ইমানটা ঠিক থাকবে কিনা। শয়তান কিন্তু এভাবেই ধোঁকা দেয়। আমি তোমাদেরকে আরও বলছিলাম যে এই রুমের মধ্যে একটা ছেলে মেয়ে উপস্থিত, সেখানে তৃতীয় পক্ষ শয়তান উপস্থিত। আর শয়তান আমাদেরকে এভাবেই কুমন্ত্রণা দেয়। আমি তুমি যত ভালো মানুষই হই, আমি নিজে যত ভালো মানুষই হই, আমরা এখান থেকে মুক্ত না। শয়তান আমাদেরকে খারাপ পথে নিয়েই যাবে। এই জন্য বি কেয়ারফুল, খুব সাবধান। এই জন্যই ইসলাম বলে সময় হলে বিয়ে করে ফেলা। এই বয়স যত বাড়বে ততই সমস্যাগুলো বাড়বে। এই জন্য বাবা মা আর সাথে কথাবার্তা বলবো, কনসার্ন ক্রিয়েট করে এটা চাকরি বাকরি নিবা, মেয়েদের আগে বিয়ে হয়ে যাওয়া উত্তম, তোমাদেরও 21 বছরের আগে বিয়ে হয়ে যাওয়া উত্তম। এটা আমি বিলিভ করি। অবশ্যই কর্মঠ হইতে হবে, ঠিক আছে? আর কখনোই ক্লাসমেট এভাবে চিন্তা ভাবনা করবে না, ওরা তোমাদের বোন, এভাবে চিন্তা করো, বুঝতে পারছো? কারণ এতে সম্পর্ক কখনো টিকে না। একটা ছেলে একটা মেয়ে খুব পরিচিত হয়, 5 বছর তোমরা অনেক জানাশোনা করছো, তখন সে তোমার সংসারে এসে তোমাকে কখনো দাম দিবে না। কিন্তু একটা যখন আননোন পার্সনকে মানুষ বিয়ে করে, তখন সে তাকে দাম দিবে, মূল্যায়ন করবে, তাকে নতুন করে সে চেনার চেষ্টা করবে। আর একটা মেয়েকে তুমি ক্লাস 6 থেকে দেখছো, তাকে চেনার কি আছে? অনেকে ক্লাস 1 থেকে দেখছে, মানে একই প্রাইমারিতে পড়ছে। ক্লাসমেট কখনো অ্যালাউ না, এটা আমার চিন্তা, এটা বড় বড় মানুষের চিন্তা। আর এভাবে যে শিক্ষা ব্যবস্থাপনা, এটাও হারাম, বুঝতে পারছো? অনেক একটা কথা শুনছো না আমার, যে আমি কোচিং ক্লাসে বলছিলাম যে আমার সংসারে যদি বাবা ভাবে এরকম, মামা এরকম, যে একটা মেয়ে থাকলে কি আমি খেতো না, এর মানে এরকম না যে ক্লাসমেট বিয়ে করতে হবে না। তুমি চাকরি বাকরি অর্জন করো দ্রুত, তুমি তোমার বাবা মায়ের পছন্দে বিয়ে করবো। ঠিক মেয়েদের ক্ষেত্রে একই কথা, বাবা মার সিদ্ধান্তের বাইরে চিন্তা করতে যেও না, চিন্তা করলেই বিপদ। একটা সংসারে তখন দায়িত্ব বাবা মা নিয়ে নেয়, আর এমনি নিজেরা নিজেরা করলে বলে তোমরা চিন্তা করছো, তোমরা এবার ভালো মতো চিন্তা করবে, তোমরাই বুঝো। ওই সম্পর্ক টিকে না, ভেঙে যায়, খুন্টো। যাই হোক, অনেক কথাবার্তা বললাম। কালকে পাপের দিন, সেই জন্য বললাম। আবার কালকে একটা ভালো নাজাতের দিন। আমরা কখনোই এবার নিজেদেরকে ভাববো না। আমরা আল্লাহর জন্য আসছি, ইবাদতের জন্য আসছি, আবার আল্লাহর কাছেই ফিরে যাব।